পরে যারা জয়েন করছো, ফারসাত পরে জয়েন করছিল, ফারসাত কি স্লোপ বের করার ফর্মুলা জানো? স্যার বইতে যেটা দেওয়া আছে স্যার সেটা না। এই যে y2 - y1 / x2 - x1 যে ফর্মুলা, এটা জানো? স্যার করছিলাম স্যার। আর তোমাদেরকে তো এই এই চারটা লাইনের স্লোপ বের করতে বলা হয়েছে, ABCD, ঠিক আছে? সবাই এটাই করতেছে। শেষ হয়ে গেলে কিন্তু স্যার পাঠায় দেওয়ার কথা। পাঠাইছো কেউ? স্যার আমি তো মাত্র জয়েন করলাম স্যার। তুমি না? স্যার আমি 5 মিনিট আগে পাঠিয়েছিলাম। ও, পাঠাইছো, আমি দেখি নাই তো। আচ্ছা, দেখি। হুম। ঠিক আছে, কারেক্ট, সবগুলাই হয়েছে। অনেকে মাইনাসের ক্যালকুলেশন গুলা ভুল করো, এগুলা সাবধানে করবা, ঠিক আছে? মাইনাসের ক্যালকুলেশন করার সময় যখন y2 - y1, ধরো y এর হলো মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাওয়ার কথা। এই জায়গায় অনেকেই ভুল করো। ABCD কই গেল কাশফিয়া? Yes, sir. ডি কোথায়?
নাকি মাঝখানে একটা বাদ দিয়ে ফেলছো? স্যার মাঝখানে একটা বাদ হয়ে গেছে। হুম। হুম, ঠিক আছে, অভির গুলো ঠিক আছে। বাকিদের এত সময় লাগতেছে কেন? কারো কোনো কনফিউশন আছে? সময় লাগার অর্থ হলো যে কনফিউশন আছে। লাবিব বিন সেলিম, জি স্যার। ডু ইউ হ্যাভ এনি কনফিউশন? না স্যার। রাতে যেগুলা ভুল করছিলা কালকে পাঠাইছিলা, পরে নিজে নিজে ঠিক করছো? আম, না স্যার। আচ্ছা, এখন এই এই চারটার মধ্যে কয়টা করছো? স্যার দুইটা হয়েছে স্যার, বাকি দুইটা আছে। তাড়াতাড়ি করে পাঠাও। হুম, ঠিক আছে, কাশ্মীরটা ঠিক আছে। এটা দ্রুত শেষ করতে হবে, এরপরে আমরা হলো ইকুয়েশন অফ স্ট্রেট লাইনে যাব। ঠিক আছে, এ, তাড়াতাড়ি শেষ করো, আর 4 মিনিটের মধ্যে পাঠাই দিবা। যে যা করছো 4 মিনিটের মধ্যে পাঠাই দিবা। হুম, জাইমারটা ঠিক আছে, ওকে। মাইরা, এখানে কি লিখলা তুমি? -1 হবে না -3 হবে বলো তো? স্যার -3। আরো কেয়ারফুল হতে হবে। অর্ণব, ইয়েস স্যার। -4 -1, মাঝখানে যে ফর্মুলার একটা মাইনাস ছিল, তাহলে মাইনাস ইন্টু মাইনাস +1 হয়ে যাওয়ার কথা না? ও হ্যাঁ। -3 +3 হয়ে যাওয়ার কথা না? তো এটা বলে প্লাস করে দিচ্ছি। তার মানে তুমি লাস্টেরটাও একই ভুল করছো, এই দেখো। ইয়েস স্যার। এই এই ভুলও একই ভুল, -6 হওয়ার কথা ছিল, তাহলে -2 -6, তাহলে -4 +9, নাকি ভ্যালু গুলাই উল্টা পাল্টা বসাইছো? হ্যাঁ, স্যার ভ্যালু তো ঠিক আছে। এখানে মানে ভ্যালু উল্টা পাল্টা বসাইছো। টি 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 হলো -9 আর 6 নাকি?
আর এফ Yes, মাইনাস sir. 2 - 4 হওয়ার কথা। দেখছো এফ হওয়ার কথা -2 - 4, তুমি লিখছো -4 -2। কোঅর্ডিনেটই ভুল লিখে দিছো। আচ্ছা, এখন হলো যে যা লিখছো কারেক্ট সলিউশনটা আমি একবার পাঠায় রাখি। আহ রাফন পাঠাইছো, ওকে ঠিক আছে। সাফওয়ান পাঠিয়েছো, ওকে ওকে ঠিক আছে। না, এইখানে ভুল করছো, লাস্টেরটা। এইটা তো -6 না, অনলি 6 না কোনটা? টি 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 তো হলো কই দেখলাম যে টি টি তো উপরে, -9 6। -6 কেন লিখছো? ও ইয়েস স্যার। কোঅর্ডিনেট ভুল করছো। ওকে, এখন আমরা এই চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট একটা জায়গায় যাচ্ছি, সেটা হলো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। ইকুয়েশন অফ স্ট্রেট লাইনটা তোমাদের ম্যাথমেটিক্স এর মানে কোঅর্ডিনেট জিওমেট্রি পড়তে গেলে এইটা ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট বেসিক। হ্যাঁ, এখন সেইটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন শেখানোর আগে তোমাদের বইয়ে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন প্যারালেল টু এক্স অ্যাক্সিস, প্যারালেল টু ওয়াই অ্যাক্সিস, এই দুই ধরনের ইকুয়েশন নিয়ে কথা বলা হয়েছে। এখানে যেটা বলা হচ্ছে, প্রথমেই যেটা দেখতে পাচ্ছ একটা গ্রাফ দেওয়া আছে। এখানে মানে একটা কোঅর্ডিনেট সিস্টেম দেখানো হচ্ছে এবং কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে অনেকগুলো পয়েন্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, পয়েন্ট গুলোর দিকে তাকাইলে দেখো দেখতে পাবা যে ভালো করে খেয়াল করো। A, what is the coordinate of A? 1 1 স্যার। 1 1। B এর কোঅর্ডিনেট 1 1 3। 1 3, 1 1, তারপরে 1 3। কি বলো 1 3 কেন হবে? 3 1। সাফওয়ান, ইয়েস স্যার। সি কি হবে বলো? 5 1 ডি, 1 10 1 ই। 9 1 এখন ধরো আমি চিন্তা করলাম যে যে পয়েন্ট গুলো নিয়ে আমি এতক্ষণ কথা বললাম, এই পয়েন্ট গুলো আমি দিয়ে আমি একটা স্ট্রেট লাইন ড্র করতে চাই, আমি একটা স্ট্রেট লাইন ড্র করে দিলাম। তাহলে এই স্ট্রেট লাইনটা দেখে কি বোঝা যাচ্ছে? দিস স্ট্রেট লাইন ইজ প্যারালেল টু এক্স অ্যাক্সিস। কোনো সন্দেহ আছে? আমি যে স্ট্রেট লাইনটা এখন ড্র করেছি এ বি সি ডি ই, এই 5টা পয়েন্ট দিয়ে, দিস স্ট্রেট লাইন ইজ প্যারালেল টু এক্স অ্যাক্সিস। And one thing is to be noted, you when you look at the coordinates of these points, that in all the points, the ordinate of these points is same, isn't it? ইয়েস স্যার। The ordinate is 1, তাই তো? Yes. তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে? এখান থেকে বোঝা যাচ্ছে যে if you take any point on a line parallel to x axis, you will get the ordinate equal at any point of this parallel line to x axis. X axis এর কোনো parallel লাইনের উপরে যে কোনো জায়গায় তুমি পয়েন্ট নাও না কেন, in all the points the value of ordinate will be equal.
মানে এক্স অ্যাক্সিস এর প্যারালাল যে লাইনটা ড্র করা হয় ওখানে ওয়াই এর ভ্যালু সবসময় সেম থাকে, এখানে ওয়াই এর ভ্যালু সব জায়গায় 1, তাই তো? আবার যদি আমরা চিন্তা করতাম এই লাইনটা না নিয়ে যদি আমরা উপরের এই এফ জি এইচ আই যে এই লাইনটা চিন্তা করতাম, এটাও এক্স অ্যাক্সিস এর প্যারালাল লাইন, এখানে ওয়াই এর ভ্যালু কত? 3. 3। আবার যদি আমরা কে এল এম এন পি নিতাম, তাহলে এখানে ওয়াই এর ভ্যালু কত হতো? 5. স্যার 5 আবার যদি আমরা কিউ আর এস টি ইউ নিতাম, এখানে ওয়াই এর ভ্যালু কত হতো? Sir, 7. স্যার 7 এই ধরনের ক্ষেত্রে যখন আমরা প্যারালেল লাইন টু এক্স অ্যাক্সিস পাই, এটাকে ইকুয়েশনের মাধ্যমে এক্সপ্রেস করা খুবই সহজ কাজ। এখানে শুধুমাত্র y ইজ ইকুয়াল টু 1 লিখে দিলেই আমরা বুঝতে পারবো এটা এক্স অ্যাক্সিসের একটা প্যারালেল লাইন, যেটা এক্স অ্যাক্সিস থেকে 1 ইউনিট উপরে আছে। y ইজ ইকুয়াল টু 3, y ইজ ইকুয়াল টু 5, y ইজ ইকুয়াল টু 7। এইগুলাই এই লাইনের ইকুয়েশন। মানে তোমাকে যদি বলে যে ড্র আ লাইন, স্ট্রেট লাইন হুজ ইকুয়েশন ইজ ওয়াই ইজ ইকুয়াল টু 1, তো তখন তুমি কি করবা? গ্রাফ পেপারে এক্স অ্যাক্সিস থেকে এক ঘর উপরে গিয়ে একটা লাইন টেনে দিবা, শেষ। তোমাকে যদি বলা হয় ওয়াই ইজ ইকুয়াল টু 5 লাইনটা ড্র করো গ্রাফ পেপারে, তখন তুমি কি করবা? ওয়াই এক্স অ্যাক্সিস থেকে কত ঘর উপরে উঠবা? Sir, 5. 5 ঘর উপরে উঠবা। যদি তোমাকে বলা হয় y ইজ ইকাল টু -2 এই ইকুয়েশনের একটা স্ট্রেট লাইন গ্রাফে ড্র করবা, তাহলে তুমি কি করবা? এক্স অ্যাক্সিস থেকে y ইজ ইকাল টু -2 এরকম যদি বলা হইতো এই ইকুয়েশনের হলো গ্রাফটা ড্র করো, তখন কি করবা? Sir, 2 ঘর নিচে কোথা থেকে straight. 2 ঘর নিচে? স্যার অরিজিন থেকে অরিজিন থেকে 2 ঘর নিচে। হ্যাঁ, কথা ঠিক আছে, অরিজিন থেকে 2 ঘর নিচেও বলা যায়, আবার আমরা বলতে পারি এক্স অ্যাক্সিস থেকে 2 ঘর নিচে, তাই না? মানে আলটিমেটলি অরিজিন থেকে 2 ঘর নিচে মানেও যা, এক্স অ্যাক্সিস থেকে 2 ঘর নিচে মানেও তাই। তাহলে আমরা এই বরাবর একটা লাইন টেনে দিতাম, ওয়াই ইজ ইকুয়াল টু -2। সবাই ক্লিয়ার কিনা? Yes, sir. যারা কথা বলে না, স্যার আবার বুঝাবেন? অবশ্যই বুঝাবো। এখানে অনেকগুলা স্ট্রেট লাইন ড্র করেছি, হ্যাঁ। একটা ওয়াই ইজ ইকুয়াল টু 1, ওয়াই ইজ ইকুয়াল টু 3, ওয়াই ইজ ইকুয়াল টু 5, ওয়াই ইজ ইকুয়াল টু 7। তো আমরা এই যে ওয়াই ইজ ইকুয়াল টু 5 লিখতেছি, ওয়াই ইজ ইকুয়াল টু 7 লিখতেছি, এইটা আসলে কি? আমরা যেই পয়েন্ট গুলা দিয়ে স্ট্রেট লাইনটা ড্র করছি, ওই পয়েন্ট গুলোর কোঅর্ডিনেটের অর্ডিনেট। মানে কোঅর্ডিনেটের মধ্যে তো দুইটা ভ্যালু থাকে, একটা এক্স এর ভ্যালু, একটা ওয়াই এর ভ্যালু। তো ওয়াই ইজ ইকুয়াল টু 5 মানে বোঝাচ্ছে যে এই সবগুলো পয়েন্ট, এই স্ট্রেট লাইনের উপরে যতগুলো পয়েন্ট আছে সবগুলোর অর্ডিনেট হলো 5। ধরো তোমাকে বলা হয়েছে, আমি এগুলো সব মুছে দিলাম, হ্যাঁ। তোমাকে বলা হইলো যে তোমাকে একটা ইকুয়েশন দেওয়া হইলো, বললো যে y ইজ ইকাল টু 4, y ইজ ইকাল টু 4 এর স্ট্রেট লাইন ড্র করো। y ইজ ইকাল টু 4 হলো একটা ইকুয়েশন দিয়ে বলো গ্রাফ গ্রাফ পেপারে y ইজ ইকাল টু 4 এর লাইনটা ড্র করো। তো তখন তুমি কি করবা? তুমি তখন হলো কাউন্ট করবা। কি কাউন্ট করবা? এইখান থেকে কাউন্ট করবা, অরিজিন থেকে কাউন্ট করো আর এক্স অ্যাক্সিস থেকে কাউন্ট করো, একই কথা। তো অরিজিন থেকে ধরো কাউন্ট করলা, কোন দিকে? ওয়াই ইকুয়াল টু 4 উপরে না নিচে? অভি বলো, উপরের দিকে যাবা না নিচের দিকে যাবা? স্যার উপর দিকে। কয় ঘর যাবা? স্যার 3 ঘর যেমন নেই। কয় ঘর? স্যার 3 ঘর। এই লাবিব বিন সেলিম, লাবিব জি স্যার। তুই জি বলো। স্যার। ও বলছে যে ওয়াই ইজ ইকাল টু 4 এর লাইন ড্র করতে হবে, অভি বলছে আমি অরিজিন থেকে 3 ঘর উপরে যাব, এটা ঠিক আছে নাকি কোনো ভুল আছে?
স্যার ভুল আছে স্যার। ভুল আছে, তাহলে কি করতে হবে বলো? স্যার চার, ওই যে স্যার ওয়াই এর ওইখানে চারটা নেওয়া লাগবে আর কি স্যার। ওয়ার এখানে 4টা নেওয়া লাগবে, মানে আমি অরিজিন থেকে কত ঘর কোন দিকে যাব সেটা বলো। তার চারটা স্যার নর্থের দিকে, আই মিন স্যার ওয়াই এর দিকে। ওয়াই এর দিকে যাব, উপরের দিকে, তাই তো? জি স্যার। এবার কি অভি বুঝতে পারছো? এক, Yes, sir, yes, sir. 2, 3, 4, এই যে 4 ঘর। এখন যেহেতু ওয়াই ইজিক্যাল টু 4 বলছে, তার মানে এই স্ট্রেট লাইনের হলো ওয়াই সমান 4-এ আসার পরে তোমার শুধু ওই বরাবর একটা এক প্যারালেল টু এক্স অ্যাক্সিস একটা লাইন ড্র করতে হবে, শেষ। এটাই যদি বলতো ওয়াই ইজিক্যাল টু -1, তাহলে আমরা ওয়াই থেকে অরিজিন থেকে 1 ঘর নিচে নেমে এরকম ভাবে ড্র করে দিতাম। ওকে, বুঝতে পারছো সবাই? এখন এটা তো Yes, গেল sir. এক্স অ্যাক্সিস এর প্যারালেল। এক্স অ্যাক্সিস এর প্যারালেল আমরা কি দিয়ে বুঝি? ওয়াই এর ভ্যালু দিয়ে বুঝি। আর যদি উল্টাটা হইতো, ওয়াই অ্যাক্সিস এর প্যারালেল হইতো, তখন কি হইতো আমরা একটু খেয়াল করি। খুব কমন সেন্স, অনেকে কমন সেন্স দিয়ে খুব সহজেই বুঝে যাওয়ার কথা। ধরো Sir, এখানে যতগুলা পয়েন্ট দেওয়া আছে, এ, এফ, কে, কিউ, এটার কোঅর্ডিনেটস কত? এটার কোঅর্ডিনেটস হলো 1, 1, তাই না? এই এফ এর কোঅর্ডিনেটস হলো 1, 3, কে এর 3 কোঅর্ডিনেট 1, 5, কিউ এর কোঅর্ডিনেট 1, 7। তাইলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ, এফ, কে, কিউ, ইন অল দ্য পয়েন্টস দ্য ভ্যালু অফ অ্যাবসিসা ইজ 1। তার মানে এখন যদি আমি এই লাইন, এই পয়েন্টগুলো জয়েন করে দেই, কিউ, কে, তারপরে এফ এ, তাহলে একটা লাইন পাবো। দিস লাইন, ইউ ক্যান সি দ্যাট দিস লাইন ইজ প্যারালেল টু হুইচ অ্যাক্সিস? আর ওয়াই। ওয়াই অ্যাক্সিস। সিমিলারলি আমরা যদি চিন্তা করতাম আর, এল, জি, বি, এইগুলা জয়েন করে দেব, একটা লাইন পাবো। সেটা একটা ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল লাইন। এস, এম, এইচ, সি, ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল লাইন। টি, এন, আই, ডি, ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল লাইন। ইউ, পি, জে, ই, ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল লাইন। এনি ডাউট? এখন এগুলো অবজার্ভ করে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স এর ভ্যালু 1, এখানে এক্স এর ভ্যালু 3, এখানে এক্স এর ভ্যালু 5, এখানে এক্স এর ভ্যালু 7, এখানে এক্স এর ভ্যালু 9। তাহলে যদি বলা হয় এক্স ইজ ইকাল টু -1 লাইনটা ড্র করো দেখি, তখন তুমি কি করবা? অরিজিন থেকে কোন দিকে যাবা? স্যার বাম দিকে। বাম দিকে কত ঘর যাবা? এক এক ঘর। ঘর স্যার, এক ঘর। 1 ঘর। দিস ইজ দ্য স্ট্রেট লাইন whose equation is x is equal to -1. And on the right side of the y-axis, you can see that equation of x is equal to 1, equation of x is equal to 3, x is equal to 5, x is equal to 7, x is equal to 9. So the equation, if we take any point on a parallel line of y-axis, we will get the abscissas equal. y-axis parallel যত লাইন হয়, মানে একটা লাইন যদি নেওয়া হয়, একটা লাইনের উপর যত পয়েন্ট নাও না কেন, একটা লাইনের উপর যত পয়েন্ট, ভিন্ন ভিন্ন লাইনে তো পয়েন্ট আলাদা হবে, বাট একটা লাইনের উপর তুমি যেখানেই পয়েন্ট নাও না কেন, ওখানে অ্যাবসিসের ভ্যালু। আমরা এটা এখানে এক্সাম্পলে দেখতে পেলাম। তাইলে আমরা দুইটা অবজারভেশন পেয়ে গেলাম। তাইলে একটা অবজারভেশন হলো এক্স অ্যাক্সিস এর প্যারালাল লাইনের অর্ডিনেট গুলা সেম সেম হয়, আর ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল লাইনের অ্যাবসিসা সেম হয়। এইটুকু নিয়ে কারো কোনো ডাউট থাকলে আমাকে বলো। Is there any doubt? no, sir. এই কথাগুলোই নিচে এসে বলার চেষ্টা করা হয়েছে এখানে। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন কানেক্টিং দ্য পয়েন্টস 1, 3, 3, 3, 5, 3, 7, 3, 9, 3। তাহলে কি হবে বলো? স্যার ওয়াই ইজ ইকুয়াল টু 3। y is equal to 3, very good। a b c d, a b c d, তাকাও এখানে, a b c d e, ইকুয়েশন বলো। স্যার ওয়াই ইজ ইকুয়াল টু 1। এই একজনই সব উত্তর দিলে হবে না। মাহিরা কই? মাহিরা, মাহিরা আছে? Yes, yes, sir. কে, এল, এম, এন, পি,
কে এল এম এন পি, এই পাঁচটা লাইন দিয়ে যে স্ট্রেট লাইন ড্র করা হবে তার ইকুয়েশন বলো। স্যার 5 1 ইকুয়েশন বলতে বলেছি, আদি বা তুবা? আদি বা তুবা আমার কথা শুনতে পাচ্ছো? বলছি যে কেএল কেএল এম এন পি, এই কয়টা পয়েন্ট দিয়ে যে স্ট্রেট লাইনটা ড্র করা হবে তার ইকুয়েশনটা বলো। তোমার তোমার কথা বুঝতে পারছি না, তুমি হলো আমাকে চ্যাট বক্সে লিখে দেখাইতে পারো। রিনাজ বলো, রিনাজ, কেএল এম এন পি ইকুয়েশন বলো। Sir, y equals to 5. ওয়াই ইজ ইকাল টু 5। গুড। আমরা তো বলেই দিয়েছি যে আমরা যখন দেখবো যে ওয়াই এক্স অ্যাক্সিস এর প্যারালাল লাইন, তখন সেটা ওয়াই এর ভ্যালু বলে দিলে ইকুয়েশন হয়ে যাবে। কিউ আর এস টি ইউ, কিউ আর এস টি ইউ, এই পয়েন্ট গুলো দিয়ে যে স্ট্রেট লাইন ড্র করা হবে তার হলো ইকুয়েশন বলবে তাহমিয়া। স্যার y equals to 7 ওয়াই ইজ ইকুয়াল টু 7। গুড। তাহলে এখন আমার মনে হয় কারো কোনো কনফিউশন নাই, সবাই ক্লিয়ার? কনফিউশন থাকলে এখনো বলো। এখানে আমাদের অবজারভেশন যে এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন হইলে তার অর্ডিনেট সব সেম হবে। এখন তোমাদেরকে আইডেন্টিফাই করতে দেওয়া হয়েছে, বলা হয়েছে জয়নিং হুইচ সেটস অফ পয়েন্টস বিলো ডু উই গেট স্ট্রেট লাইনস প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তাহলে আমরা কি চেক করব, অ্যাবসিসা না অর্ডিনেট? এখানে অনেকগুলা পয়েন্ট দেওয়া আছে, আমরা তাহলে কেমনে বুঝবো যে ওই ওই পয়েন্ট গুলা জয়েন করলে এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন পাবো? সেটার জন্য আমরা কি অ্যাবসিসা চেক করব না অর্ডিনেট চেক করব? Sir, ordinate. অর্ডিনেট। Ordinate, sir. তাহলে বলো তোমরাই এখন হলো আইডেন্টিফাই করো যে কোনগুলা কোনগুলা পয়েন্ট নিলে একটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস লাইন পাওয়া যাবে। এর সাথে কোনটা কোনটা নেওয়া যাবে বলো। এর সাথে কোনটা কোনটা নিতে পারবো? Sir, I. এ আই, হ্যাঁ আই নেওয়া যাবে। আর Sir, G. জি, আর আর নাই, এ আই জি। তারপরে আর 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 একটা সেট বলো, এটা তো একটা সেট গেল। রাফান বলো, রাফান আর একটা সেট বলো। রাফান আছো, শুনতে পাচ্ছ আমার কথা? রাফান, দুই রাফানের এক রাফানও কথা বলে না, ঘটনা কি? রাফান বিএফ শাহিন বলো। একটা সেট তো বলছে এ আই জি পয়েন্ট, আর একটা সেট বলো যেই পয়েন্ট গুলো দিয়ে এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন ড্র করা যাবে, বলো। তোমার কথা শোনা যাচ্ছে না, যদি মাইক্রোফোনে প্রবলেম, যদি মাইক্রোফোনে প্রবলেম হয় চ্যাট বক্সে লিখো, পয়েন্ট গুলোর নাম লিখলেই হয়ে যাবে। অপসরা মুখে মুখে বলো দেখি। অপসরা দেখি অডিও কানেক্টেড না, ঘটনা কি অপসরা? রিদওয়ান, রিদওয়ান কয়েকটা সেট অফ হলো পয়েন্ট বলো, সেট অফ পয়েন্ট চ্যাট বক্সে লেখো। এআইজি, এআইজি তে আমরা কি পেয়েছি? সবগুলা তো অর্ডিনেট সেম, অর্ডিনেট সেম হইলেই তো সেটা এক্স অ্যাক্সিস এর প্যারালাল।
তাহলে এরকম আরো কয়েকটা পয়েন্ট খুঁজে বের করো যেখানে অর্ডিনেট সেম, নাথিং এলস। এখানে তো কঠিন কিচ্ছু না। অর্ডিনেট সেম যে পয়েন্টগুলো সেইগুলা দিয়ে, সেই পয়েন্টগুলোতে একটা স্ট্রেট লাইন ড্র করলে সেটা এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে। এই হলো ঘটনা। কাকে জিজ্ঞেস স্যার করবো? বলে দেবো। আচ্ছা, হলো ইয়ে লিখছে, কি বলে, রিদওয়ান লিখছে বিইএল। ঠিক আছে, বিইএল হয় কিনা দেখো, খেয়াল করো সবাই। বি স্যার ই স্যার এখানে সিও তো হবে। বিইএল সিও হবে, হ্যাঁ। রাফান কে এবার বুঝতে পারছো? রাফান, রাফান তুমি কি এখন বুঝতে পারছো? একটু আগে তো বললা যে ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড, এখন বুঝতে পারছো কিনা সেটা বলো। এখনো বুঝো নাই? আমরা বললাম যে ওয়াই এর ভ্যালু কোথায় কোথায় সেম সেটা মিলাবো। ওয়াই এর ভ্যালু সেম যেখানে, সেইটা দেখলে বুঝবো যে ওই যে ওই পয়েন্ট দিয়ে যদি আমি একটা স্ট্রেট লাইন ড্র করি, তাহলে ওই স্ট্রেট লাইন গুলা প্যারালেল টু এক্স অ্যাক্সিস। তো আমরা একবার খুঁজে বের করলাম এ, জি আর আই, এই তিনটা পয়েন্টেই দেখো অর্ডিনেটের ভ্যালু -3 -3। শুধু অর্ডিনেট দেখতেছি, ওয়াই এর ভ্যালু এই তিনটা পয়েন্টে ড্র করলে সেটা এক্স অ্যাক্সিস এর প্যারালাল হবে। আবার আমরা বের করলাম বি, সি, ই এন্ড এল। এখানে সবগুলা দেখো অর্ডিনেটের ভ্যালু 4 4 4 4। সো বি, সি, ই, এল এই চারটা পয়েন্ট দিয়ে যদি আমি একটা হলো স্ট্রেট লাইন ড্র করি, তাহলে ওইটা এক্স অ্যাক্সিস এর প্যারালাল হবে। এরকম আরো আছে, আরো একটা সেট দেখো, ডি, এই যে 7, জে, এম, ডি, জে, এম, হবে না? Yes, sir. Yes, sir. ওকে, সো ইট ইজ ভেরি সিম্পল। এখন সিমিলারলি এটা তো গেল, তাহলে আমরা কি বুঝলাম? অর্ডিনেটের ভ্যালু সেম হইলে ওই পয়েন্ট গুলা দিয়ে যদি আমরা একটা স্ট্রেট লাইন ড্র করি, দ্যাট স্ট্রেট লাইন উইল বি প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এখন আবার আমরা যদি উল্টা দিক থেকে চিন্তা করি, অ্যাবসিসটা যদি সেম হয়, সেই পয়েন্ট গুলাতে যদি আমরা একটা স্ট্রেট লাইন ড্র করি, তাহলে সেটা কার প্যারালাল হবে? ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল। তাহলে এখান থেকে আমরা সেরকম সেট বের করি, বলো বলো বলো, তোমরা বলো। Sir, BHE বি, HE আর ই কে? না ডি বললা? Sir, B বি 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 H বি, এইচ, E ই, K. কে। ঠিক আছে, অ্যাবসিসটা সেম হইলে ওই পয়েন্ট গুলো দিয়ে যদি স্ট্রেট লাইন ড্র করা যায়, দ্যাট স্ট্রেট লাইন উইল বি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। So আরেকটা হয় স্যার AIM এ, এ, আই, এম। Yes, sir. So আরেকটা হয় স্যার DJM হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার ডি, DJ ডি, তারপরে Yes, sir. J টি, জিও তো আছে, এই যে জি, স্যার G J জে, L. এল। এটা সহজ জিনিস, শুধু আমরা দেখবো যে কোথায় কোথায় অ্যাবসিসটা সেম, তাহলেই বুঝবো যে সেটা ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল। এই হলো আমাদের অবজারভেশন। If we join the points whose abscissas are the same, then we get a line that is parallel to y-axis. এখন এইগুলো করার পরে এটা হলো জাস্ট আমাদের ধারণা দেওয়া হয়েছে যে একটা এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন আমরা কিভাবে খুঁজে পেতে পারি, একটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন আমরা কিভাবে খুঁজে পেতে পারি, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। মূল আলোচনায় এখনো আমরা যাই না। ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন নট প্যারালাল টু এক্স অ্যাক্সিস, মানে যে কোনো দুইটা পয়েন্ট জানা থাকলে আমরা কিভাবে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বের করব, সেইটা জানার জন্য আমরা এখানে কিছু আলোচনা করা হয়েছে। এই আলোচনা দিয়েই এটার মানে প্রাইমারি কনসেপশনটা দেওয়ার চেষ্টা করা হয়েছে। Let's find the equation of straight lines that are not parallel to the axis. That means it is not parallel to x-axis or the y-axis. In the location map 6.22, we have to find the equation of the straight line that passes through the points AS, that is AS and A1. S এর coordinates হলো 3 2, A1 এর coordinates হলো 12.
6। তো আমরা গ্রাফিক্যালি পয়েন্ট একটা লাইন ড্র করে দিয়েছি। ড্র করার পরে আমরা এই SA1 স্ট্রেট লাইনের উপরে যে কোনো একটা জায়গায় র্যান্ডম একটা পয়েন্ট পি নিয়েছি। বলছি যে সাপোজ পি ইজ এনি পয়েন্ট অন দ্য লাইন SA1 whose coordinates are XY। তাহলে পি যে কোনো একটা পয়েন্ট ধরে নেওয়া হয়েছে যার কোঅর্ডিনেট হলো XY। এখন ঘটনা হলো যে আমরা যখন ইকুয়েশন ফর্ম করি ওই ইকুয়েশনের মধ্যে XY ভ্যারিয়েবল থাকে। XY ভ্যারিয়েবল দিয়ে ইকুয়েশনটাকে ফর্ম করা হয়, কারণ ইকুয়েশন হতে হলে ভ্যারিয়েবল থাকতে হবে। ভ্যারিয়েবল ছাড়া কি ইকুয়েশন হয়? ভ্যারিয়েবল ছাড়া কি ইকুয়েশন হয়? No, sir. স্যার আরেকবার স্যার এক্সপ্লেন করা যাবে? আমি বলছি যে একটা আমরা যে ইকুয়েশন ক্লাস 7-এও শিখছি তাই না, ধরো আমরা এরকম ভাবে লিখতাম যে 2x+3 ইজ ইকুয়াল টু 7। তো এখানে তো একটা ভ্যারিয়েবল ছিল, ছিল না? Yes, sir. তারপরে আমরা লিখতাম 4x-2 ইজ ইকুয়াল টু 0। তো এই যে এখানে এক্সটা কি, এক্সটা হলো ভ্যারিয়েবল। তো ওইখানে যে ভ্যারিয়েবলটা নিয়ে কাজ করা হয়েছে সেটা হলো ওয়ান ভ্যারিয়েবলের ইকুয়েশন। আর এখন যখন আমরা গ্রাফে কাজ করতেছি, আমাদের এটা তো গ্রাফের একটা প্লেনে কাজ করি। প্লেন মানে হলো 2 ডাইমেনশনাল, যেখানে লেন্থ আর উইডথ থাকে, ঠিক আছে? সো এইখানে 2 ডাইমেনশনাল গ্রাফের মধ্যে আমাদের দুইটা ভ্যারিয়েবল মাস থাকতেই হবে। একটা এক্স অ্যাক্সিস বরাবর ভ্যারিয়েবল আর একটা হলো ওয়াই অ্যাক্সিস বরাবর ভ্যারিয়েবল। এখন অ্যালং দ্য এক্স অ্যাক্সিস এর ভ্যারিয়েবল দিয়ে আমরা ওর হরাইজন্টাল লোকেশন বের করি, আর অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস এর যে ভ্যারিয়েবল সেটা দিয়ে আমরা ওর ভার্টিক্যাল লোকেশন বের করি। এইভাবে আমরা একটা পয়েন্ট বের করি, তাই না? আমরা এই যে কাউন্ট করি যে 3 2, তাহলে অরিজিন থেকে 1 2 3 ডানে হলো 3 ঘর যাচ্ছি, দেন 2, তাইলে আমরা এক্স এক্স অ্যাক্সিস থেকে আবার হলো উপরের দিকে 2 ঘর যাচ্ছি। সো এই এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমি ম্যাপের হলো লোকেশন বুঝতে পারি। সো যখন আমাদের ইকুয়েশন ফর্ম করা হবে, ইকুয়েশনের মধ্যে তো অবশ্যই ভ্যারিয়েবল থাকবে। এবং এই ভ্যারিয়েবলটা কি? এই ভ্যারিয়েবল গুলো হলো র্যান্ডম পয়েন্ট অন দা স্ট্রেট লাইন। যেহেতু আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন করতেছি, তাহলে আমরা এখানে এক্সাম্পল হিসেবে তোমাদেরকে যখন দেখাচ্ছি, প্রুফ করে দেখানোর চেষ্টা করতেছি, তখন আমরা এই জন্য একটা র্যান্ডম পয়েন্ট পি এর কথা বলতেছি যার কোঅর্ডিনেটস হলো XY। মানে পি অফ XY দিয়ে কি বোঝানো হচ্ছে এইটা আমি বোঝানোর চেষ্টা করছি। তোমরা এই বিষয়ে ক্লিয়ার কিনা? unknown values. আননোন ভ্যালুস, এবং এইটা দিয়েই তোমার ইকুয়েশনটা বানানো হয়, তাই না? এটা না থাকলে তো তুমি ইকুয়েশন ফর্মই করতে পারবা না, তাই না? XY ছাড়া তো ইকুয়েশন হয় না। স্যার তার মানে কি স্যার এই পি পয়েন্টটা কি স্যার মানে যে অ্যাক্সেস গুলো আছে সেটার মধ্যে স্যার ই না, পি মানে পি একটা ফিক্সড পয়েন্ট পয়েন্টে নাই স্যার? কোনো ফিক্সড জায়গায় নাই। পি পয়েন্টটা নিতে পারো, সরে আছে একটু স্যার। যে কোনো জায়গায় স্টেট লাইনের উপর এমন তুমি একেবারে তুমি চাইলে এই পয়েন্টটাকে মনে করতে পারো এখানে, ঠিক আছে? তুমি চাইলে মনে করতে পারো এই পি পয়েন্টটা এখানে, তুমি চাইলে মনে করতে পারো এই পি পয়েন্টটা এখানে। গট ইট? এইটা হলো পি পয়েন্ট সম্পর্কে আমাদের ধারণা। এখন পি পয়েন্ট সম্পর্কে ধারণা নেওয়ার পরে আমরা বলতেছি নাও দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য লাইন SP। এন্ড এই জায়গায় তোমাদের কনফিউশন, হোয়াট ইজ দ্য গ্রেডিয়েন্ট? গ্রেডিয়েন্ট কি জিনিস? বইয়ের মধ্যে আগে স্লোপ বলেছিল, এখন এসে বলেছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট এন্ড স্লোপ আর দ্য সেম থিং, জাস্ট সিনোনিমাস। ওকে, ক্লিয়ার? গ্রেডিয়েন্ট আর স্লোপের মধ্যে কোনো পার্থক্য নাই, বোথ আর সিনোনিমাস। আলাদা শব্দ ব্যবহার করেছে, নাথিং এলস। সো গ্রেডিয়েন্ট বের করার নিয়ম আমরা জানি। দুইটা কোঅর্ডিনেটস যদি আমরা যদি বলি এস আর পি দুইটা পয়েন্ট, তাই না? আমরা বলেছি যে হলো এস এর কোঅর্ডিনেটস কত? এস এর কোঅর্ডিনেটস তো 3 2। তাহলে y2 - y1, তাহলে y-2, y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1, that is x-3। তাহলে গ্রেডিয়েন্ট অফ দ্য লাইন SP is y-2 ডিভাইডেড বাই x-3। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? No, sir. কোনো ডাউট নাই তো? এখন একটা স্ট্রেট লাইনের স্লোপ তুমি যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে বের করলে ইকুয়াল হবে। একটা স্ট্রেট লাইনের উপরে তো অসংখ্য পয়েন্ট আছে, 100টা 1000টা পয়েন্ট থাকতে পারে। তুমি এখান থেকে যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে, একটা স্ট্রেট লাইনের উপর থেকে যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে ধরো স্লোপ বের করলা, আবার ওই একই স্ট্রেট লাইনের আরো ভিন্ন দুইটা পয়েন্ট নিয়ে আবার স্লোপ বের করলা। ইন অল দ্য কেসেস দ্য স্লোপ উইল বি ইকুয়াল। আমার কথা বুঝতে পেরেছো কিনা?
ধরো এই এস ওয়ানের উপরে এইখানে একটা পয়েন্ট আছে, কিউ আর আর এইখানে একটা পয়েন্ট, ঠিক আছে? কিউ আর আর এইখানে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট নিয়ে ধরো আমি জানি এই দুইটা পয়েন্ট নিয়ে আমি স্লোপ বের করলাম। আবার ধরো এখানে আছে এম আর এন, এই একই স্ট্রেট লাইনের উপর। তো এখানে যে স্লোপ বের করবা আর এখানে যে স্লোপ বের করবা, বোথ দ্য স্লোপস উইল বি সেম। ক্লিয়ার? Yes. ওকে স্যার, বুঝতে পেরেছি। তাইলে তার মানে স্যার তুমি যখন এস আর পি দুইটা পয়েন্টের স্লোপ বের করতেছো এইটা, আবার এস আর এ ওয়ান এই দুইটা পয়েন্টের স্লোপ বের করতেছো এইটা, তাহলে এই দুইটা স্লোপ সমান হবে কি না? Yes, sir. ইয়েস স্যার। সমান হবে। বাট স্যার এটা, স্যার এটা রেশিওতে তো মনে হচ্ছে সমান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে স্যার এটা তো নর্মালি সমান আসতেছে না, মানে যেখানে দেখাচ্ছে। না 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 না, তুমি আমার কথা বোঝো, আমি তোমাদেরকে একটু আগে যা বুঝাইলাম সেই থিওরি অনুযায়ী বুঝো। আমি বললাম যে এস এ ইয়েস স্যার, ওয়ান, ওটাতে সমান হয়। হ্যাঁ সেই লজিক অনুযায়ী আসো। যদি সেইটা অনুযায়ী সমান হয় তাহলে অবশ্যই এইটা আর এটা সমান, তাই তো? Yes, sir. তাহলে যদি সমান হয় তখন তাহলে আমরা এই দুইটা ইকুয়াল লিখতে পারি। তাহলে আমরা এখানে এসে লিখে দিলাম y minus 2 divided by x minus 3 is equal to 4/9. Then we have calculated the normal equation calculation y minus 2, এটাকে আমরা হলো 9 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, ক্রস মাল্টিপ্লিকেশন। 9 into y that is 9y, 9 into minus 2 that is minus 18, 4 into x that is 4x, 4 into minus 3 that is minus 12. So we got this 4x, then 9y has been shifted to the left side, it has become minus 9y, then minus 12, then minus 18 has been shifted to the left side, that is plus 18 is equal to 0. So 4x minus 9y minus 12 plus 18, then we have calculated minus 12 plus 18, that is plus 6. So 4x minus 9y plus 6 is equal to 0 is the equation of SA1. তার মানে এইখানে আমরা কি দেখাইতে চাইলাম, দুইটা ক্ষেত্রে আলাদা আলাদা পয়েন্ট ধরে স্লোপ দিয়ে আমরা ইকুয়েশন বের করে ফেললাম। বাট আমরা যখন ফাইনালি হলো তোমাদেরকে ইকুয়েশন বের করা শিখাবো, এই মানে ডেসক্রিপটিভ বা এক্সপ্লেইন মেথডে করব না, তখন আমরা একটা ফর্মুলা ইউজ করব। এবং যে ফর্মুলাটা ইউজ করলে তোমার জন্য এটা বের করা একেবারেই সহজ হবে, সেই ফর্মুলাটাকে আমরা বলবো জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইনটা বের করার আগে তোমাদেরকে এরকম একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে যে এইভাবে আমরা স্ট্রেট লাইন হলো বের করতে পারি, ঠিক আছে? এই সেম যে কনসেপ্ট, সেই কনসেপ্ট দিয়েই এই থিওরেম যে জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এটা এস্টাবলিশ করা হয়েছে। তো খেয়াল করে দেখো, যখন এ আর বি দুইটা পয়েন্ট, এটা দিয়ে একটা স্ট্রেট লাইন এ বি ড্র করা হয়েছে, এ আর বি এর কোঅর্ডিনেটস গুলা হলো a1 x1 হলো এ এর কোঅর্ডিনেটস, আর x2 y2 হলো বি এর কোঅর্ডিনেটস। এখন ওখানে পি যে কোনো পয়েন্ট ধরে নেওয়া হয়েছে, ওই আগের কোশ্চেনের মধ্যে আগেও তো আমরা পেয়েছি, তাই না? যে হলো ওখানেও তোমাদের ধরে নিছিল যে হলো পি এক্স, পি অফ এক্স ওয়াই যে কোনো পয়েন্ট। তাহলে আমরা আগের মতোই চিন্তা করি, এ বি এর হলো স্লোপ বের করবো, এ বি এর স্লোপ তাহলে y2 - y1 x2 - x1। আবার আমরা চিন্তা করতেছি এ পি এর স্লোপ তো সেম হবে, তাহলে y - y1 ডিভাইডেড বাই x - x1। তাহলে যেহেতু আমরা একটু আগে এইটাই করেছি যে এই ক্ষেত্রে এ বি আর এপি স্লোপ তো অবশ্যই সমান হবে, কারণ এপি হলো এবি লাইন বরাবর আর এবি তো এবি লাইন বরাবর হবেই। সো এই ক্ষেত্রে আমরা দুইটা স্লোপকে ইকুয়েট করতেছি, আমরা বলতেছি এই স্লোপ ইজ ইকুয়াল টু এই স্লোপ, এই জন্য আমরা লিখছি y - y1 ডিভাইডেড বাই x - x1, এইটা বসাচ্ছি, আবার রাইট সাইডে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। এরপরে আমাদের কাজ জাস্ট আমরা সাইড চেঞ্জ করে দিচ্ছি। সাইড চেঞ্জ কিভাবে করতেছি, আমরা y - y1 এর নিচে, এই y - y1 এর নিচে y2 - y1 যেটা ছিল এইটাকে আমরা হলো আচ্ছা, এইখানে একটা কাজ করা হয়েছে, সেটা হলো যে আহ উপরে নিচে বোথ বোথ নিউমারেটর ডিনোমিনেটরে -1 কমন নেওয়া হয়েছে। হ্যাঁ, এটা এখানে দেখানো হয় নাই, না দেখানোর কারণে তোমাদের একটু কনফিউশন হইতে পারে কি ব্যাপার এখানে কি হইলো। তো এখানে ঘটনাটা এরকম হয়েছে যে এখানে একটা -1 কমন নেওয়া হয়েছে, তখন এখানে y1 - y2 হয়ে গেছে। এখানেও একটা -1 কমন নেওয়া হয়েছে, তখন x1 - x2 হয়ে গেছে। এইটা সবাই ক্লিয়ার কিনা বলো? আমি -1 কমন নিয়েছি। সো -1 যখন কমন নেওয়া হচ্ছে তার মানে তো ওইটাকে -1 দিয়ে ডিভাইড করা হচ্ছে। সো y1 ছিল নেগেটিভ, ওইটা পজিটিভ হয়ে গেছে, y2 ছিল পজিটিভ, ওইটা নেগেটিভ হয়ে গেছে। ইজ ইট ক্লিয়ার টু ইউ?
Yes, sir. সিমিলারলি এবার x1 কে -1 দিয়ে ডিভাইড করে ওটা প্লাস হয়ে গেছে, x2 কে -1 দিয়ে ডিভাইড করে মাইনাস হয়ে গেছে। এখন এই মাইনাস আর এই মাইনাস তো অমিট হয়ে যাবে। সো আমাদের পরের লাইনে গিয়ে আমরা লিখতেছি y1 - y2 x1 - x2, দেন y1 - y2 কে ক্রস মাল্টিপ্লাই করে নিচে নামাই দেওয়া হয়েছে, x1 - x - x1 কে ক্রস মাল্টিপ্লাই করে উপরে উঠাই দেওয়া হয়েছে। ঠিক আছে, আবার কথা কি বুঝতে পেরেছো? এখানে দুইটা জিনিস আমি আরেকবার বুঝাচ্ছি, খেয়াল রাখবা যে আমার এখানে যে হলো গ্রেডিয়েন্ট অফ এ বি, এটা আমরা নর্মাল গ্রেডিয়েন্টের ফর্মুলা দিয়েই পেয়েছি, কারণ গ্রেডিয়েন্টের ফর্মুলাই হলো y2 - y1 x2 - x1। সো ওইখানে ওই ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে। আবার আমরা যখন এপি এই দুইটা পয়েন্ট চিন্তা করতেছি, y - y1 দেখো, আবার x - x1। তো আমরা যেহেতু এই এবিইউ যেহেতু এবি লাইন বরাবর, আবার এপিইউ এবি লাইন বরাবর, সো বোথ আর অন দা সেম লাইন, সো এদের স্লোপ সেম হবে। এই জন্য আমরা দুইটা স্লোপ ইকুয়েট করতেছি। ইকুয়েট করার সময় আমরা এখানে লিখতেছি এইটা ইকুয়াল টু এটা, এইটা প্রথমে লিখছি, তারপরে আমরা নিয়ে এসে এটা লিখছি। লিখার পরে পরের লাইনে গিয়ে তোমরা y2 - y1 কে দেখতেছো y1 - y2, আবার x2 - x1 কে দেখতেছো x1 - x2। কেমনে হইলো এইটা? হইলো কেমনে যে আমরা জাস্ট হলো মাইনাস কমন নিয়ে নিছি। এখানে হলো y2 - y1 এর জায়গায় মাইনাস কমন নেওয়ার কারণে y1 - y2 হয়েছে, আবার x2 - x1 এর জায়গায় -1 কমন নেওয়ার কারণে x1 - x2 হয়েছে, তখন মাইনাস মাইনাস অমিট হয়ে গেল। সো এর পরের লাইনে গিয়ে আমরা জাস্ট এই এই জিনিসটাকে নিচে পাঠাই দিছি আর এইটাকে উপরে উঠাই দিছি। ক্লিয়ার এভরিবডি? Yes, sir. এই যে ইকুয়েশনটা দেখতেছো, Yes, sir. এই যে ইকুয়েশনটা দেখতেছো, দিস ইজ কল্ড দ্য জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন passes through any 2 points a of x1 y1 and b of x2 y2। মানে x1 y1 আর x2 y2 দুইটা পয়েন্ট দিয়ে যদি কোনো স্ট্রেট লাইন পাস করে, দেন ওইটার ইকুয়েশন যদি তোমাদের বের করতে বলা হয়, তখন তোমরা সরাসরি এই ফর্মুলা ইউজ করতে পারবা। এটা ফর্মুলা মনে রাখাটাও সহজ। তোমরা চিন্তা করবা y এর পরে সিরিয়ালি y1, তারপর আবার y1 - y2, আবার x এর পরে সিরিয়ালি x1 - x2। ফর্মুলা ভুলারও কোনো সুযোগ নাই, মানে এইখানে সহজ করে করা আছে। সো এখন আমরা প্র্যাকটিক্যালি জাস্ট একটা এক্সাম্পল সলভ করব। এটা সলভ করলে তোমরা সবাই বুঝতে পারবা, এই যে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক দেওয়া আছে কিনা দুইটা, এই দুটো সলভ করলে তোমরা সবাই খুব সহজে বুঝতে পারবা আসলে এখানে কি ঘটনা ঘটানো হয়েছে। এই যে দুইটা প্রবলেম দেওয়া আছে, আমরা এই দুইটা সলভ করলে সবাই বুঝতে পারবা। ধরো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, এক নাম্বারটা করতেছি। ইকুয়েশন অফ the straight line passes through three, 4 and 2 - 3 is, আমাদের ফর্মুলায় কি ছিল? y - y1। y1 মানে হলো 4, y1 - y2, y2 মানে হলো -3। আর ইউ ক্লিয়ার? Yes, sir. y1 - y2 তাহলে y y1, y - y1, তাহলে y তো আর কোনো চেঞ্জ নাই, y তো y থাকবে, x x ই থাকবে, বাট y1 মানে হলো এই যে প্রথম পয়েন্টের অর্ডিনেট। সো y - y1 এর জায়গায় আমরা 4 বসাই দিলাম, আবার y1 - y2 এ 4 -3, এই দেখো এখানে -3, সো -3। এবার লিখবো x - x1, x1 মানে হলো 3, এবার x1 - x2 মানে হলো 2। জাস্ট ক্যালকুলেট করো, y -4, নিচে 4 + 3 হয়ে গেল, আর এখানে x - 3 ডিভাইডেড বাই 1। এখন পরের লাইনে গিয়ে y -4 মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, আর 4 + 3 এখানে 7 = x - 3। এখানে আমার 1 না লিখলেও চলে, কারণ 1 এর তো আসলে কোনো মাল্টিপ্লিকেশনের কোনো কি বলে চেঞ্জ আসে না। সো 7 × x - 3, আর এদিকে y - 4 × 1। সো y - 4 y - 4ই থাকবে, 7 × x মানে 7x,
7 × -3 মানে -21। পরের লাইনে গিয়ে আমরা কয়টা y জিজ্ঞেস ঠিক রাখলাম, 7x -21 +4, -4 কে ডান পাশে নিয়ে গেলাম, +4 হয়ে গেল। সো ইট ইজ y ইজ ইকাল টু 7x -17। দিস ইজ আওয়ার ইকুয়েশন অফ স্ট্রেট লাইন passes through the points 3 কি passes through the points 3 4 and 2 -3। ওকে, সবাই ক্লিয়ার? কিচ্ছু না, স্যার বলো। স্যার আমরা এখানে যে ওয়াই আর এক্স ইউজ করছি, এখানে কোনো ভ্যালু দেওয়া প্রয়োজন নাই নাকি এরকম? একটা ইকুয়েশন লিখতে গেলে ভ্যারিয়েবল লাগে, তাই না? আমি তো ইয়েস তোমাদেরকে স্যার। দেখাইলাম যে ওই ভ্যারিয়েবলের উৎপত্তি কোথা থেকে। ওই ভ্যারিয়েবলের মানে স্যার পরে কি স্যার ভ্যালু দেবো না? না 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 না, তোমাকে তো ওই ভ্যারিয়েবলের এক্স আর ওয়াই এর ভ্যালু তুমি হলো, তোমাকে যদি বলা হয় দুইটা ইকুয়েশনের স্ট্রেট লাইন, দুইটা স্ট্রেট লাইনের ইকুয়েশন সলভ করো, তখন তুমি এক্স এর একটা সলিউশন পাবা। বাট আলটিমেটলি তুমি যে কোনো স্ট্রেট ও, লাইনকে যদি এক্সপ্রেস করতে চাও, তোমার দুইটা ভ্যারিয়েবল লাগবে, একটা এক্স আর একটা ওয়াই। একটা এক্স অ্যাক্সিস বরাবর ওর লোকেশন, আর একটা হলো ওয়াই অ্যাক্সিস বরাবর ওর লোকেশন। ঠিক আছে? সো ভ্যারিয়েবল তো চেঞ্জ হওয়ার মানে, ভ্যারিয়েবল না থাকলে তো ইকুয়েশনই ফর্ম হবে না। তাহলে তুমি কেমনে বুঝবা যে এটা আসলেই কোনো ইকুয়েশন ফর্ম করে কিনা? কারণ এই এক্স আর ওয়াই এর ভ্যালু বসায় তো তুমি এটা ভেরিফাই করতে পারবা না। সেভেন এক্স কে লেফট সাইডে যদি কেউ আনতে চাও আনতে পারো, কোনো সমস্যা নাই। বাট এভাবে রেখে দিলেই যথেষ্ট। ক্লিয়ার? সো এখন 2 নাম্বার যেটা আছে সেটা নিজেরা করতে পারবা না? নিজেরা করে ফেলো, কুইক কুইক। 2 মিনিটও লাগবে না নিজেরা করতে, ওটা আরো সহজ। ওটাতে একটা 0 0 মানে ক্যালকুলেশন আরো জটিলতা কম। 2 নাম্বারটা নিজেরা করো ফার্স্ট। স্যার শেষ লেখা আছে। তার মেসেজে পাঠিয়ে দাও কুইক। হ্যাঁ ঠিক আছে, ফার্স্ট সাথেটা ঠিক আছে। ভেরি সিম্পল, জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, নাথিং এলস। স্যার পাঠিয়ে অর্ণব এটা ঠিক আছে।
এখানে কঠিন কিছুই না, শুধু ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এটা যে কোনো কোঅর্ডিনেটস, দুইটা দুইটা পয়েন্টের কোঅর্ডিনেটস জানা থাকলেই আমরা ওই দুইটা পয়েন্ট দিয়ে যে সব ইকুয়েশন, স্ট্রেট লাইন ড্র করা সম্ভব, যে স্ট্রেট লাইন ড্র করা সম্ভব তার ইকুয়েশন বের করতে পারি। এটাও ঠিক আছে, কাশপিয়ারটাও ঠিক আছে। মুয়াস্সার লিখতে চাই না, শুধু পয়েন্ট পয়েন্ট বসায় ক্যালকুলেশন। ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক আছে। পয়েন্ট ঠিক আছে। জাইমা ঠিক আছে। মায়েরা ঠিক আছে। এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন পাঠাইছো, সাতজন। বাকিরা কই গেল? আচ্ছা, আজকে যা যা করা হয়েছে এটাই আবার বাসায় করবা, এটাই তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে। ওকে স্যার। আহ ওকে, সো নেক্সট ডেতে আমরা হলো পরের, এর পরে যেগুলো আছে সেগুলো করবো ইনশাল্লাহ। ঠিক আছে। ওকে স্যার। স্যার, বলো। স্যার আগের দিনে হোমওয়ার্ক কি হ্যাঁ হ্যাঁ, বলো তো। স্যার আগের দিনে হোমওয়ার্কটা স্যার। আগের দিনে হোমওয়ার্ক পাঠাইছিলা? ইয়েস স্যার। তাহমিয়া পাঠাইছো, ঠিক আছে, হ্যাঁ। স্যার মাহিরা, মাহিরা পাঠাইছো, ওকে। স্যার বলো। স্যার কালকে তো আমিও আসবো না, 90%ই দেখা যাবে আসবে না কালকে ক্লাসটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কখন নিবেন স্যার কালকের ক্লাসটা? কালকে স্যার কালকে অনেকেই স্কুলে আসবে না মেবি, কালকের ক্লাসটা কখন নিবেন? কালকে অনলাইনে নাকি স্কুলে আসবে অফলাইনে? না? নো স্যার। তুমি তুমি আসবা না, তাই তো? ইয়েস স্যার, আমিও আসবো না আর অনেকেই আসবে না স্যার, ভয় কালকে। না আসলে ক্লাস নিব না, দেখি। যদি এমন হয় যে আসে নাই তাহলে ক্লাস নিব না। ঠিক আছে।
ওকে স্যার। আমি দরকার হলে পরে জানাই দিব, ওকে? ওকে স্যার। ঠিক আছে, ঠিক আছে, যেগুলো করানো হয়েছে এগুলো আবার সবাই বাসায় করবা, হ্যাঁ? স্যার আমি পাঠিয়েছি স্যার এখন। ও, তুমি যে কোশ্চেনটা পাঠাইছো আমি কোশ্চেন দেখছি। আর হলো উমার আমাকে কোশ্চেন পাঠাইছিলা? স্যার পাঠাচ্ছি স্যার, রেডি করতে তো একটু সময় লেগে। আচ্ছা ঠিক আছে, তাহলে পাঠায় রাখো, আমি এইটা নেক্সট ক্লাসে করব, ঠিক আছে? ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, ওয়ালাইকুম আল্লাহ আসসালাম। হাফেজ তাহলে, হ্যাঁ? ওকে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।